আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে লসাগু এবং গসাগু সম্পর্কে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুশীলনী 13 উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে কিছু ধারণা দিব। আশা করি আমার ক্লাস থেকে হয়তো তোমরা উপকৃত হতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি প্রথমে লিখেছি কিছু উপাত্ত লিখেছি। এখান থেকে আমি তোমাদের সৃজনশীল অঙ্কটা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আসলে উপাত্ত বিন্যস্তকরণটা কি। উপাত্ত কি? কোনো ঘটনা বা তথ্য সম্পর্কে সাংখ্যিক যে একটা ধারণা আমরা পাই, সেটাই হচ্ছে তথ্য। যখন কোনো ঘটনা তথ্যের সংখ্যার সাথে সম্পৃক্ত হবে না, তখন সেটাকে আমরা উপাত্ত বলতে পারি না। উপাত্ত হতে হলে অবশ্যই এরকমের সংখ্যায় উপস্থাপন হতে হবে। আচ্ছা, উপাত্ত বুঝলাম। এবার উপাত্ত হবে দুই প্রকার। একটি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ, হচ্ছে একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত বলতে দেখো, আমি এখানে দেখো যে প্রথম 24 লিখেছি, 29 লিখেছি, 27, 26, 28, কোনো মানে বিন্যস্ত করা না। আগে 24 আসছে, তারপর 29 আসছে, এরপরে 27 আসছে, 26, এভাবে এলোমেলো করা, কোনো বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত নাই, বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো নাই। তো এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুসারে নিয়মতান্ত্রিক ভাবে সাজানো থাকবে, যেমন প্রথম ধরো 5, এরপর আসলো 10, এরপর আসলো 15, 20, এভাবে পর্যায়ক্রমে যখন বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকবে, তাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এরকমের একটি মনে করো তোমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন নির্দেশ করা আছে। 24, 29, 27, 26, 28 এটসেট্রা। এখন প্রথমই প্রশ্ন আসে যে উপাত্ত সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করো। তো আমি প্রশ্নটা লিখছি, দেখো ক নং প্রশ্ন থাকবে। উপাত্ত সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। এভাবে সাধারণত সহজ প্রশ্নটাই এরকম থাকে, উপাত্ত সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই উপাত্ত 25টি উপাত্ত আছে। এখান থেকে সবচেয়ে বড় উপাত্ত কোনটি? তো আমি এখানে সমাধান লিখি, প্রশ্নটি মুছে ফেলি। সবচেয়ে বড় কোনটি? দেখো 28, 29, 29, 30, 35, 35, 35, 36। তো সর্বোচ্চ মান এখানে 36। সর্বনিম্ন মান নিচে যান না, 24। 24-এর যে ছোট দেখো আছে 24, 23। 23-এর যে ছোট আছে কিনা দেখো, নেই। সর্বনিম্ন মান 23। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এইটাই তোমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন তোমার সুবিধার জন্য তুমি একটা বিষয় তুমি রাফে বের করতে পারবা, বের করে রাখতে হবে। তোমার যখন উপাত্ত সমূহের একটি সারণী বের করতে বলবে, সারণী বের করতে গেলে কয়টি ঘর হবে, কয়টি ঘর তুমি সারণীটি তৈরি করবে, সেই সারণীটি বের করতে হলে তোমাকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের পার্থক্যটা, মানে ব্যবধানটা তোমাকে আনুমানিক তোমাকে হাতে বের করে রাখতে হবে।
তা আনুমানিক আমি বের করে রাখছি, দেখো কত হয়। 6 থেকে 3 গেলে 3, 3 থেকে 2 গেলে 1, আনুমানিক মান হচ্ছে 13। এখন এটা তুমি মাথায় রাখবে, এটা লিখবে না। আমার 1 নং প্রশ্নের ক নং প্রশ্নের উত্তর শেষ। এরপর খ নং এ কি প্রশ্ন থাকবে দেখো। খ নং এ প্রশ্ন আছে উপাত্ত সমূহকে 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। আমি লিখছি আচ্ছা, শিক্ষার্থীবৃত্ত এটি সমাধানের আগে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। সারণী তৈরি করব, হ্যাঁ। এখন 5 শ্রেণী ব্যবধানে আমার এখানে সর্বোচ্চ মান ছিল 36, আর সর্বোচ্চ মান ছিল 36 আর সর্বনিম্ন মান ছিল 23, এবং এটার ব্যবধান ছিল হচ্ছে 13। এখন কত থেকে শুরু করে আমি শ্রেণী ব্যবধানটা আসলে শুরু করব। আমি 23 থেকেই শুরু করব। 23 থেকে, যেমন 23, 24, 25, 26, 27 পর্যন্ত। আবার 27 এর পর থেকে 28, 29, 30, 31, 32, এরপর 32 এর পর থেকে 33, 34, 35, 36, 37। দেখো 37, 36, এখানে আমার সর্বোচ্চ মান 36, 37 চলে আসছে। তো এই 37 পর্যন্ত আমাকে শেষ করতে হবে, এবং আমার কলাম হবে 3টা আর ঘর হবে কয়টা, যেমন শ্রেণী ব্যবধান, টার্লি এবং গণসংখ্যা 3টা কলাম তো থাকেই। আর কয়টা ঘর হবে খেয়াল করো। এখন 5 শ্রেণী ব্যবধানে বলছে 13কে 5 দ্বারা ভাগ করি। 13কে 5 দ্বারা ভাগ করলে দেখো 5 থেকে 5, 5 2 10, 3 5 15, মানে 3টা ঘর হবে আমাকে। বুঝতে পারছো? মানে আমি আনুমানিক করতে হবে না, আমাকে সবকিছু বুঝেই আমার আগাতে হবে। এখানে অনেকে প্রশ্ন করো ম্যাডাম আসলে এখানে কয়টি ঘর হবে, কোথায় লেখা 5টি ঘর, কোথায় 6টি ঘর, কোথায় 3টি ঘর। তখন তোমরা এই যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটার পার্থক্য বের করে যেহেতু 5 শ্রেণী ব্যবধান 5 দ্বারা ভাগ করলে দেখবা আসলে কয়টা আসে, 3টা আসে। তো আমার ঘর হবে 3টা। তো আমি এবার সমাধানে আসি। আমার এখানে জায়গায় কিছুটা সংকুলাম, তারপর আমি চেষ্টা করছি। এখানে লিখবো 5 শ্রেণী ব্যবধানে সারণী, আর কিছু লিখতে হবে না। 5 শ্রেণী ব্যবধানে সারণী নিম্নরূপ। প্রথম লিখবো শ্রেণী ব্যবধান, দ্বিতীয়টি ঘর হচ্ছে টার্লি, তৃতীয় ঘরটি হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা। তা আমি গণসংখ্যা লিখছি। এখন শ্রেণী ব্যবধান আমার সর্বনিম্ন মান ছিল হলো 23। তো 23 থেকে শুরু করি। 23, 24, 25, 26, 27, 5 শ্রেণী ব্যবধানে 27 এসে থেমেছে। এই যে 27 লিখলাম। 27 এর পরে 28, 28, 29, 30, 31, 32, এই যে 32। 32 এর পর হচ্ছে 33, 33, 34, 35, 36, 37, শেষ। এবার সর্বনিম্নে থাকবে মোট। এখন
এখন হচ্ছে আসল কাজ শিক্ষার্থীবৃন্দ। আমার ঘরটা একটু ছোট হয়ে গেছে, আচ্ছা তারপর আমি চেষ্টা করছি। এখন 23 থেকে 27 এই সংখ্যাগুলোর মাঝে কোন কোন উপাত্তগুলো আছে আমি এক একটা করে দাগ দিব আর এখানে লিখব। আচ্ছা 23 থেকে 27 দেখো, 23 23 27 আছে, 1 23 27 আছে, 27 এর উপরে 23 25 হবে, 7 26 হবে, 28 হবে না, 23 23 25 25 24 25 27 27 26। এবার দেখো কয়টিকে আমি দাগ দিলাম, প্রথমটা আছে। তো দেখছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি। তো টালি সংখ্যা তো তোমরা অবশ্যই ভালো জানো, প্রথম সাময়িক পরীক্ষা তোমরা টালি সম্পর্কে অনেক দেখেছো কিভাবে টালিটা বসাতে হয়। 4টি সংখ্যা 4টি দাগ দিয়ে এরো ভাবে আরেকটি দাগ দিলে 5টি হয়ে যায়। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হয়ে গেল 15টি। এরপরে আসো দেখো কতটি আছে, 28 থেকে 32। দেখো 28 থেকে 32 কয়টি আসছে, 1 2 3 4 5 6 6টি আসে, 1 2 3 4 5 6 এই যে 6। এরপর দেখো 33 থেকে 27 কয়টা আছে, 1 1 2 3 4 4টি আছে, 1 2 3 4 0 4। এবার যোগ করি দেখো 15 আর 6 আর 4 কত হয়, দেখো ডান সাইড থেকে যোগ করি তোমাদের সুবিধার জন্য। 6 আর 4 এ 10 10 আর 5 এ 15 15 5 হাতে কত 1 1 আর 1 এ কত 2 25। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে বলেছে 25 জন শিক্ষার্থী, আমার এখানে মোট চলে আসছে 25। তার মানে দেখো যে এই যে মোট, এই মোট সংখ্যাটি আর এই মোট যখন একত্রে মিলে যাবে তখন বুঝবে আসলেই তোমার অঙ্ক হয়ে গেছে। তো শিক্ষার্থী এই হচ্ছে সারণী তৈরি। উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়টি আসলে অনেক সহজ। 2টি থেকে 3টি অঙ্ক যদি তোমরা বাসায় অনুশীলন করো আমার মনে হয় এই অধ্যায়ে কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। এরপরে গ নাম্বারে আসো। গ নাম্বারে আসো, সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ তৈরি করো। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের আয়তলেখ তৈরি করা আমি দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ তো আমি এখন সারণী থেকে প্রাপ্ত আয়তলেখ তৈরি করতে বলেছে। এখন আমি তোমাদের সুবিধার জন্য এটি বাসা থেকে তৈরি করে নিয়ে আসছি। তো আমার আয়তলেখ তৈরি করতে হলে অবশ্যই আমার সারণীর সাহায্য নিতে হবে। তো সারণীটি আমি এই সাইডে তোমাদের জন্য তুলে নিয়েছি। আচ্ছা এবার দেখো প্রথম যে আমি এটা কিভাবে তৈরি করব। এখানে আমার সর্বোচ্চ মান কত দেখো 15, গণসংখ্যা সর্বোচ্চ 15। তো আমার গণসংখ্যা সবসময় আমার বামে থাকবে আর শ্রেণী ব্যবধানটা সবসময় নিচে থাকবে। এটি সবসময় মনে রাখবে, শ্রেণী ব্যবধান অবশ্যই নিচে থাকবে এবং গণসংখ্যা মানে এই যে সংখ্যা যে আসছে এটা থাকবে অবশ্যই বামে। এখন এই গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 15, সর্বোচ্চ মান 15। তাই আমি এখানে 15টি ঘর কেটে নিয়েছি। দেখো 15 এবং একটি বেশি নিয়েছি, একটি বেশি নিলে তোমার চিত্রটা দেখতে সুন্দর হবে। আচ্ছা এরপরে দেখো আমার আয়তলেখ হবে, লেখটা হবে 3টা, যেটা 1টা 2টা 3টা আমার, তো এখানে 3টা স্তম্ভ হবে। তো আমি প্রথম দেখাচ্ছি, প্রথম আছে 32 থেকে 27। তো আমি এখানে লিখলাম 23 থেকে 27। এখানে দেখো আছে 15টি, তো আমি 15 পর্যন্ত স্কেল ধরে
দেখো ঘর 15 পর্যন্ত আমি দাগ দিয়েছি। এরপরে এখন এটা শুধু এইভাবে দাগ দিলে কিন্তু স্পষ্ট সুন্দর দেখা যায় না, তো এটাকে আমি পেন্সিল, অবশ্যই এটা লেখার সময় পেন্সিল ব্যবহার করবে, আর এটা পেন্সিল দিয়ে সম্পূর্ণ ভরাট করতে পারো। যেহেতু আমি এখন ভরাট করতে পারতেছি না, তো আমি এভাবে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে শ্রেণী ব্যবধান 28 থেকে 32, তো আমি এরপরে কিছুটা দূর রেখে যে 28 থেকে 32 লিখলাম। 28 থেকে 32 এখানে আছে গণসংখ্যা আছে 6, তো আমার এখানে ঘর আসবে এই যে 6 পর্যন্ত আসবে, তো 6 পর্যন্ত আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখো ছয় আরেকটা দিচ্ছি। শেষ। এরপরে লাস্ট যেটা আছে 33 থেকে 37 শ্রেণী ব্যবধানে আছে 4, তো এখানে একটু গ্যাপ রেখে 4, এই 4 পর্যন্ত আসবে, 4 এই পর্যন্ত আমি দাগ কাটবো। তেত্রিশ থেকে 37। শিক্ষার্থীবৃন্দ, শ্রেণী ব্যবধান আমার এখানে জায়গা কম রেখেছি, তোমাদের খাতায় বেশ জায়গা থাকলে তোমরা শ্রেণী ব্যবধানটা আরো নিচে লিখে দিবে, এবং চিত্রটা অবশ্যই যদি সুন্দর হয় তুমি অবশ্যই ফুল মার্ক পাবে। এই হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণের একটি অঙ্ক। ম্যাক্সিমাম অঙ্ক এভাবেই থাকে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করো, তারপরে গড় বের করো, তারপরে হচ্ছে সারণী তৈরি করো, আয়তলেখ তৈরি করো। তবে 2টা কি 3টা অঙ্ক তোমরা যদি এই অধ্যায় থেকে ভালোভাবে দেখো, আমার মনে হয় না যে অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, আশা করি আমার ক্লাসটি ফলো করবে, এবং আর কোন অঙ্কটি তোমাদের দেখালে ভালো হবে যদি আমাকে তোমরা ইনফর্ম করতে, আমার মনে হয় ভালো হতো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।